স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আমার সমস্ত সংখ্যাটা আছে। দ্বিতীয় নাম্বারের স্যার আমার দ্বিতীয় নাম্বারের খ নাম্বারে একটু সমস্যা ছিল। কোনটাতে? দ্বিতীয় নাম্বারে খটা। পরীক্ষাতে? ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে, দেখাবো। স্যার আমারও দ্বিতীয় দুই নম্বর ঘরে সমস্যা। আচ্ছা, ঠিক আছে, দেখ। বৃহত্তম সংখ্যা তৈরি করো। 2। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো। ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করো। হ্যাঁ, এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, বই থেকে আমি হুবহু লিখে দিলাম। যাদের এগুলোতে সমস্যা আছে একটু ভালো করে দেখে নাও। যখন আমরা ক্লাসে রেকর্ড হচ্ছে, যখন আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব বুঝিয়াই, তখন আমরা কি করি? বড় থেকে ছোট, সবচেয়ে বড় অঙ্কটা আগে লিখি, তারপর আস্তে আস্তে আমরা ছোট লিখি, তাই না? আর ক্ষুদ্রতম সংখ্যা করলে কি করি? ছোট থেকে শুরু করি, তাই না? আমরা একক, দশক, শতক, হাজার যত বেশি হবে তত বড় থেকে আমরা ছোট সাজাবো যখন বৃহত্তম সংখ্যা তৈরি করবো। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করে প্রথমে কি বসবে বলো তো সবাই একটু? 4 মিনিট করে দিচ্ছি, বলো তো 1 নম্বরে কি বসাবো? 9। 9, 7, 4, 3, 1, 0। ভেরি গুড, এটা হলো বৃহত্তম সংখ্যা। যদি বলি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, তাহলে কি হবে? পেছন থেকে 1, 0, 3, 4, 7, 9। ভেরি গুড। তখন কি হবে? আমরা প্রথমে শূন্য দিব না, আমরা 1 দিব। 1, 0, 3, 4, 7, 9। যেহেতু প্রথমে শূন্য দিলে শূন্যর কোনো মূল্য থাকে না, এই জন্য আমরা কি করব? একটা আগে দেবো, শূন্যটা পরে দিব, তারপরে বাকিগুলো পেছন থেকে আমরা সাজিয়ে লিখবো। এটা হয়ে গেল। তাহলে এখন বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো। দেখো, এটা কিন্তু বৃহত্তম সংখ্যা, কিন্তু এটা বিজোড় না, এটা হচ্ছে জোড়, কেননা সংখ্যা শেষে শূন্য আছে। তাহলে আমাদেরকে বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে হবে, মানে সংখ্যা শেষে আমাদের 1, 3, 5, 7, 9 এর মধ্যে থাকতে হবে, এবং এটা হতে হবে 9, 7, 4, 3, 0, 1। 4, 1, 0, 3। না, 3 না, 9, 7, এটা আগে দিতে হবে। 9, 7, 4, 9, 7, 4, 3, 0, মনে 1। রাখতে হবে, যখন যখন বলছে বৃহত্তম, তখন বড় অঙ্কগুলো 4, আমাদের আগে 0 দিতে হবে, দশক স্থানে বসে, ছোটগুলো 1 পেছনে 10 দিতে হবে। একক স্থানে বসবে। 3, 10, 9। 9, 7, 4, 3, 0, 1। যখন আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব, তখন আমরা সবসময় বড় অঙ্কগুলোকে প্রথমের দিকে রাখবো, তাহলে কি হবে? মানটা বেশি হবে। আমি যদি এটা এইভাবে লিখি, 9, 7, 4, 0, 1, 3, তখন এটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, কারণ এখানে বলছে 9,74,301, আর এটা কি হবে? 9,74,013। 13 বড় না 301 বড়? 301 বড়, কাজে এটা তখন আর বৃহত্তম সংখ্যা হবে না। এটাকে মাথায় রাখতে হবে তোমাদের। আর এটা কি হবে? 301 হবে, এই একটাকে শুধু শেষে দিব। ঠিক আছে? একইভাবে
যখন তুমি ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করছো, এটা আমাদের সবচেয়ে ছোট সংখ্যা, এই সংখ্যাটা কি সংখ্যা? দেখো বেজোড় সংখ্যা, শেষে 9 আছে। আমাদের কি করতে হবে? জোড় সংখ্যা তৈরি করতে হবে, মানে শেষে একটা জোড় দিতে হবে। তাহলে আমরা শেষ থেকে খুঁজতে থাকবো, প্রথমেই যে জোড়টা পাবো সেটাকে আমার পেছনে দিয়ে দেবো। তাহলে এটা বিজোড়, এটা বিজোড়, এই যে 4 হলো জোড় পেলাম, 4কে পেলাম, তো 4কে আমরা পেছনে দিব। তাহলে যা আছে সব ঠিক থাকবে, 4কে পেছনে দিয়ে দিব। 1 0 3, 3 এর পরে 4টাকে কি করব? পেছনে দিয়ে দিব। তাহলে 7 9 আর 4টাকে পেছনে দিব। ঠিক আছে, তাহলে এটা ক্ষুদ্রতম হবে। একইভাবে আবার দেখো, যখন তুমি বলছো বিজোড়, মানে শেষে কি থাকবে? 1 3 5 7 9, বলছি কি বৃহত্তম, মানে পেছন থেকে আসি, এই বলছে কি বিজোড়, তাহলে এই একটাকে আমার পেছনে দিয়ে দিন। 9 7 4 3, 1 টাকা পেছনে দিলে কি হবে? 0 1। ঠিক আছে, এভাবে তোমার পেছন থেকে আসবে। প্রথমে যে জোড়টা পেলে সেটাকে শেষে দিয়ে দিবে, পেছন থেকে প্রথমে যে বেজোড়টাকে পেলে সেটাকে শেষে দিয়ে দিতে হবে। এইভাবে পেছন থেকে হিসাব করে দিতে হবে। তাহলে দেখো এটা হয়ে গেল। আমি তোমাদেরকে আর একটা সংখ্যা দিয়ে দেখি। ধরো 5 8 3 0 4 9, 1 2 3 4 5 6 6। এখন এখান থেকে তুমি আমাকে বের করে দাও বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম, বিজোড়, আর ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম কি হবে দেখি? ক্ষুদ্রতম হবে জোড়। এই চারটা আমরা বের করবো, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা সবাইকে একসাথে করি। জানিয়ে দাও সবাই, বৃহত্তম কি হবে বলো? 4 9 5 4 তাহলে বৃহত্তম হলো হচ্ছে 9 9 5 5 4 4 3 3 নয় পরে কেউ কেউ 5 বলছো, 9 পরে 5 কিন্তু আমাদের না। 9 8 5 4 একটা একটা করে 9 8 5 4 3 0। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে? 3 0 4 5 8 9 3 0 4 5 8 9। শুধু 3টা আগে যাবে, শূন্যটা পরে আসবে, গেল। এবার আসো বৃহত্তম বিজোড়। স্যার বৃহত্তম বিজোড় 9 8 5 4 0 3 বৃহত্তম সংখ্যা, এটা বৃহত্তম জোড়। 3টা বিজোড় আছে, 3টাকে আমরা ওইদিকে পার করে দেবো। এটা এখানে কিন্তু বিজোড় 5ও আছে, 9 আছে। 9 5 কিন্তু আমরা চেঞ্জ করব না, কারণ এখান থেকে প্রথমেই যে বিজোড়টা পাবো সেটাকে আমরা চেঞ্জ করব। তাহলে কি হবে? 9 8 5 আমি যদি এই 5টাকে পেছনে নিয়ে যেতাম, তাহলে এই সংখ্যাটা আর বৃহত্তম থাকতো না। দেখো, যদি আমি 9 8 4 3 0 5 করতাম, তাহলে কি হতো? এটা 85,000, এটা হলো 84,000। মানে এই সংখ্যাটা ছোট হয়ে গেল, এই কাজ করা যাবে না। হ্যাঁ, এবার বলো তো ক্ষুদ্রতম জোড় কি হবে? স্যার ক্ষুদ্রতম জোড় হবে হচ্ছে গিয়ে স্যার এটা ক্ষুদ্রতম 3 0 4 5 9 8 হয় কেন হবে? 0 রিয়ানা, ক্ষুদ্রতম বলছি, ক্ষুদ্রতম বলছি। তাহলে এইটা আমরা চেঞ্জ করি,
তিন শূন্য তিন শূন্য পাঁচ তিন শূন্য চার তিন পাঁচ নয় এই আট জোর করতে এই জোরটাকে আমরা কি করব শেষে নিয়ে যাব ঠিক আছে আগে আমরা ক্ষুদ্রতম জোড়টা নির্ণয় করে জোরটাকে আমরা কি করব শেষে নিয়ে যাব ঠিক আছে তিন শূন্য চার পাঁচ নয় আট তোমরা একটু সবাই খাতা লিখে করো এখানে আরেকটা দিচ্ছি হ্যাঁ এই একই লাইনে তোমরা করবে এখানে আরেকটা ম্যাথ দিচ্ছি সেটা হলো ধরো 7 5 0 6 2 1 এক নম্বরে 2 এক নম্বরে করবে বৃহত্তম 2 এ করবে ক্ষুদ্রতম 3 এ করবে বৃহত্তম বিজোড় 4 এ করবে ক্ষুদ্রতম জোড় পরে দেখি সবাই এটা করে দেখাও তো আমাকে এটা তুলবে খাতা এটা তুলবে সবাই ভুল করতে এটা অনেকেই ভুল করছে কিন্তু নাজমুল ভাই যেমন 71 ঠিক আছে মাহিয়া মাহাদি বলেছিল তোমার সমস্যা আছে এটা তাই না দেখি বৃহত্তম বিজোড় কি হবে বৃহত্তম বিজোড় স্যার বৃহত্তম বিজয় হবে এটাকে ফলো 7 করবে 6 5 2 0 ভেরি গুড এটাকে ফলো করব এই শেষের আগের বিজোড়টাকে আমরা উল্টাই দিব ক্ষুদ্রতম জোড় কি হবে স্যার 1 0 2 5 7 6 হ্যাঁ জোড় কিন্তু 2ও আছে 0ও আছে কিন্তু এটা চেঞ্জ করব না শেষ থেকে প্রথম যে 6টাকে পেলাম এই 6টাকে আমরা চেঞ্জ করে দিলাম তাই না
তোমরা সবাই একটু মিলিয়ে নাও সবার খাতা, আমি একটু দেখি কয়েকজনের খাতা একটু চেক করে কি করেছো। প্রথম থেকে আসি। লিয়ানা, লিয়ানা খাতা দেখতে পাচ্ছি 7-6-5-2-1-0-6-7-0-1-7। ভেরি গুড, লিয়ানা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি অহনা, অহনা লিখেছো খুব সুন্দর করে 1-0-0-1-6-7-7-6। ভেরি গুড অহনা। কোন আসছে? ফাতিমা সামিহা, ভেরি গুড। আচ্ছা, তারপরে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। আমরা এটা বের করবো। লিখতে হবে 9, 2-0-0 9-7-6-4-2-0-0 স্যার এক নম্বর হবে হচ্ছে গিয়ে 9-7-4-2-0-0। সায়ান, ভেরি গুড সবাইকে। দুইটাই তোমরা সবাই পারছো। 3 নম্বরে কি ভুল করছে? 3 নম্বর কি বলছে? লাস্টে যে বলেছো তারটা হয়েছে, বলছে কি বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এখানে বিজোড় সংখ্যাটা খুঁজে আসো। কি বিজোড় সংখ্যা, তাহলে আমাদের কি হবে শেষে? 1, 3, 5, 7, 9 থাকবে। এটা বিজোড় না, এটা বিজোড় না, এটা বিজোড় না, এটা বিজোড় না, এটাও বিজোড় না, এইটা বিজোড়। 7 হলো বিজোড়। আমরা শেষ থেকে খুঁজে আসবো, তাই না? যেহেতু বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে, এই জন্য শেষ থেকে, তাহলে কি হবে? 9, 6, 4, 2, 0, 0 আর এই 7টা শেষে যাবে। আমরা 9টাকে শেষে দিব না, 9কে যদি শেষে দেই তাহলে সংখ্যা ছোট হয়ে যাবে। দাও তাহলে সংখ্যাটা কি হবে? যদি 9কে যদি শেষে দাও তাহলে কি হবে? 7, 6, 4, 2, 0, 0, 9, তাহলে হয়ে যাবে 76 লক্ষ। আর এখানে আছে 96 লক্ষ। 96 লক্ষ বড় না 76 লক্ষ বড়? 96 লক্ষ বড়। তার মানে আমাদের অ্যান্সার হবে এইটা। যখন বলবে বিজোড়, বৃহত্তম বিজোড়, বৃহত্তম সংখ্যার কি করতে হবে? ছোট সংখ্যাটা শেষে দিতে হবে। হ্যাঁ, এটা বারবার বলছি। ক্ষুদ্রতম জোড়, ক্ষুদ্রতম আবার কি হবে? জোড় হবে। তাহলে আমরা কি করবো? জোড় সংখ্যা কোথায় কোথায়? এই 6 আছে, শেষ থেকে খুঁজে আসবো। 6টাকে আমরা শেষে দিব। 2, 0, 0, 4, 7, 9, 6। ঠিক আছে, তাহলে এটা কি হলো? সবচেয়ে ছোট জোড় সংখ্যা হলো। এর চেয়ে ছোট জোড় সংখ্যা হবে না। তোমরা অনেকে একটা ভুল করো, সেটা হচ্ছে যখনই বলি ক্ষুদ্রতম জোড়, তখন এই 2টাকে কিন্তু শেষে দিয়ে দাও। 2কে যদি তোমরা শেষে দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে? শেষের অঙ্কটা ছোট হবে, কিন্তু সংখ্যাটা তখন কি হবে? ধরো এরকম দিলে 4, 0, 0, 6, 7, 9, 2, সংখ্যাটা কত হলো? 40 লক্ষ হলো। আর এখানে কত হলো সংখ্যাটা? 20 লক্ষ হলো। 20 লক্ষ ছোট না 40 লক্ষ ছোট? 20 লক্ষ ছোট। তাহলে আমরা কি করব? এটা করব। এখন মনে করো তোমাকে শুধু একটা বের করতে বললো, সেটা হলো 3 নম্বর, বৃহত্তম বিজোড়। তাহলে তুমি কি করবে? আগে বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করবে, তারপরে বৃহত্তম বিজোড় সংখ্যা নির্ণয় করবে। ঠিক এইভাবে করবে, তাহলে তোমাদের ভুল হবে না। কিংবা এভাবে করতে পারো, বৃহত্তম বিজোড় কি করবো আমরা? খেয়াল করে দেখবে বিজোড় কোনটা আছে। এখানে 7 আছে বিজোড় আর 9 আছে বিজোড়। যখন বলবে বৃহত্তম বিজোড়, তখন ছোট বিজোড় সংখ্যাটা শেষে দিবে। তার ছোট কোনটা আছে? 7, তার 7কে আগে শেষে রাখবে। এবার শুরু করো। 9, 6, 4, 2, 0, 0, 7। ঠিক আছে, আবার ধরো তোমাকে 1, 2 দেয়নি, শুধু 3, 4 দিয়েছে, বলেছে ক্ষুদ্রতম জোড়। তাহলে ক্ষুদ্রতম জোড় যখন বলবে ক্ষুদ্রতম জোড়, তখন দেখো জোড় কোনটা কোনটা জোড় আছে। আমাদের জোড় আছে হলো 6, 4, 0, 2, সব জোড়। কিন্তু আমরা কি করবো? যেহেতু ক্ষুদ্রতম বলছে, শুরুতে সব ছোট সংখ্যাগুলো থাকবে, শেষে বড় সংখ্যা থাকবে। আর শেষে যদি বড় থাকে, এই 6টাকে আমরা কি করবো? শেষে দিব।
এবার ছোট থেকে সাজাই, 2 0 0 4 7 9 6। ঠিক আছে, এইভাবে করবে, এইভাবে হিসাব করে তোমরা করবে। সবাই সুন্দর করে তুলে নাও। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আমার তো বেরোতে একটা ফোন আসছে, বেরোতে হচ্ছে। আর মোটামুটি অনেকগুলো ম্যাথ করালাম সংখ্যা কার্ডের উপর, বৃহত্তম, ক্ষুদ্রতম, বৃহত্তম জোড়, বৃহত্তম বিজোড়, ক্ষুদ্রতম জোড়, ক্ষুদ্রতম বিজোড়, যে ম্যাথগুলো করালাম আশা করি আর সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কারো সমস্যা থাকে আমাকে জানাবে, কিংবা আজকের ক্লাসের রেকর্ড ভিডিও দেখবে। রেকর্ড ভিডিওটা এই জন্যই রাখা হয় যেন তোমরা কি করতে পারো, ক্লাসটা আবার দেখে কোনো সমস্যা হলে সেটা বুঝতে পারো। তোমরা কিন্তু স্কুলের ক্লাসে রেকর্ড পাও না, তাই না? একমাত্র অনলাইন ক্লাসেই একটা রেকর্ড পাও, যেটা একদম ফ্রি পাও। হ্যাঁ, দেখো সবাই তুলে নাও।